আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই সেকেন্ড ভিডিও অফ বার্জার ইগার কিপিং। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি কীভাবে বার্জার ইগার পাখির খাঁচা সেট আপ করতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, যদি আপনি খাঁচায় বার্জার ইগার পাখি পালতে চান। তো এখানে আমি আপনাদেরকে অ্যাকচুয়ালি 3 ধরনের খাঁচা দেখাবো, যেগুলো পাখি পালনের উপযোগী বার্জার ইগার পাখি পালনের জন্য। তো চলুন দেখে আসি এ টাইপের খাঁচাগুলো আপনাদেরকে দেখাবো। সেটি হচ্ছে গিয়ে একটি 12x18 ইঞ্চি সাইজের খাঁচা। তো আসুন আপনাদেরকে মেজারমেন্টটা দেখাই। তো আমার কাছে একটা মেজারিং টেপ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই খাঁচার অ্যাকচুয়াল মেজারমেন্ট হচ্ছে 18 ইঞ্চেস বাই 1 ফিট, মানে 18 ইঞ্চি বাই 12 ইঞ্চি, 1 ফিট পরিমাণ। আর এই খাঁচাটির উচ্চতা হচ্ছে গিয়ে 14 ইঞ্চ। ঠিক আছে, ছিল আমাদের প্রথম টাইপের খাঁচা। তো সেকেন্ড টাইপের যে খাঁচাটি আমি আপনাদেরকে দেখাবো, আসুন আমার সাথে। তো এটি হচ্ছে কি আমাদের সেকেন্ড টাইপের খাঁচা। আমি পার্সোনালি এই খাঁচায় পাখি, এক জোড়া পাখি রাখা প্রেফার করি। এটার মেজারমেন্ট হচ্ছে গিয়ে, আসুন দেখাচ্ছি। মেজারমেন্ট টাইপ আছে আমার কাছে। তো এটার মেজারমেন্ট হচ্ছে গিয়ে 20 ইঞ্চেস, 20 ইঞ্চি। আর এদিকে এখানে আছে 16 ইঞ্চি। এটা 20 ইঞ্চি লম্বা, 16 ইঞ্চি চওড়া। আর এদিকে সামনের দিকে যদি আমরা দেখি, এটির উচ্চতা হবে 14 ইঞ্চি। তো বেশিরভাগ খাঁচারই উচ্চতা 14 ইঞ্চি হয়ে থাকে এখন, যেগুলো খাঁচা বানানো হয়। আমি বাসায় ব্যক্তিগতভাবে 14 ইঞ্চি উচ্চতা সম্পন্ন খাঁচাই পাখি পালি। তো আসলে আরেক ধরনের খাঁচা দেখে যেটার উচ্চতা একটু বেশি, এই ধরনের খাঁচা দেখি। এটার মাথাটা ফ্ল্যাট না, দেখতে পাচ্ছেন অলরেডি। তো এটা আর এর আগের খাঁচার মেজারমেন্ট অলমোস্ট সেম, বাট কিছুটা ডিফারেন্স রয়েছে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন, এই খাঁচাটা হচ্ছে গিয়ে 16 ইঞ্চি চড়া। এটার এই পর্যন্ত যদি আমি উচ্চতা মাপি, এটা 14 ইঞ্চি হবে। কিন্তু এখানে একটু বাড়তি রয়েছে উপরের দিকে। যদি আমরা দেখি, এই জায়গা থেকে এই পর্যন্ত যদি আমরা মাপি, তাহলে এটা 20 ইঞ্চিস, মানে 20 ইঞ্চি উচ্চতা হয়ে যায়। আর মাথাটা ফ্ল্যাট না, গোল প্রকৃতির। তো এক জোড়া পাখি এখানে কমফোর্টেবলি থাকতে পারে। বাট যারা ব্রিড করেন পাখি, অথবা অনেকগুলো পাখি পেলে থাকেন, তারা হচ্ছে গিয়ে ফ্ল্যাট সারফেসের খাঁচায় পালার চেষ্টা করেন, কেননা এর কারণে একটার উপর আরেকটা খাঁচা দিতে সুবিধা হয়। যারা যদি প্ল্যান করে থাকেন যে এক জোড়া পাখি পালবেন, তাহলে এটা আপনার বেস্ট অপশন, কেননা খাঁচাটি যথেষ্ট বড় এবং এক জোড়া পাখি ইচ্ছা মতো ঘুরে বেড়াতে পারবে। খাঁচায় যদি আপনি পাখিগুলো রাখার চিন্তা ভাবনা করেন, তবে এগুলোর অ্যাকচুয়ালি ওয়েস্ট ম্যানেজমেন্ট করাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলো ময়লা করবে বাসা, স্বাভাবিক। আর যেহেতু আমি ধরে নিচ্ছি আপনি বাসায় পালবেন পাখিগুলো, তো প্রত্যেকটা খাঁচার নিচে একটি করে ট্রে দেওয়া থাকে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই খাঁচাটির নিচে প্লাস্টিকের একটি ট্রে দেওয়া রয়েছে। এই ট্রেগুলোর দাম খুব একটা বেশি না, খুব কম দামে আপনি পেতে পারেন এই ট্রেগুলো। তো এটি একটি প্লাস্টিকের ট্রে। আমি অ্যাকচুয়ালি স্টিলের ট্রেতে যদি পাখি পালি, পাখির খাঁচাগুলোর নিচে যদি স্টিলের ট্রে থাকে, তবে আমি চেষ্টা করি শুকনো কিছু দেওয়ার। শুকনো কিছু বলতে আমি অ্যাকচুয়ালি রেফার করছি নিউজ পেপার যদি আপনি দিয়ে থাকেন, তাহলে একদিক দিয়ে ভালো হয়। কিন্তু নিউজ পেপারের ক্ষেত্রে খুবই সাবধান থাকতে হবে, কেননা পাখিরা এগুলো কুচি কুচি করে কেটে ফেলে। তো ওরা যাতে ধরতে না পারে, এই পরিমাণ হাইটে আপনি নিউজ পেপারগুলো এটার উপর বিছিয়ে দিলে পাখির যে কোনো লিকুইড ময়লা যদি থাকে, তাহলে পেপার শোষণ করে নেবে। তো খাঁচায় যদি আপনি পাখিগুলো পালেন, তবে পাখির কিছু পাখি সংক্রান্ত ব্যাপার রয়েছে, যেগুলো আপনার খেয়াল রাখতে হবে। শুধু খাঁচা চুজ করে আপনার পাখিগুলো ছেড়ে দিলেই হলো না, কেননা পাখিগুলো সাধারণত ডালের উপর বসে, ডালে ডালে বসে, পাতায় পাতায় না, ডালে ডালেই বসে। তো এক্ষেত্রে আপনি পাখিগুলোর জন্য একটি কাঠি অথবা ডালের ব্যবস্থা করতে পারেন। এবং আপনি কাঁটাবন থেকে অথবা কোনো দোকান থেকে যদি পাখি কিনে থাকেন, তবে সেখানে আপনাকে একটি প্লাস্টিকের রড টাইপের কিছু একটা দেওয়ার চেষ্টা করবে। তো যারা যারা সাধারণত পাখি পালে, তারা এই জিনিসটা প্রেফার করে না, কেননা পাখির স্বাভাবিকতা নষ্ট হয় এতে। যতটুকু ন্যাচারাল রাখা যায় সেই ব্যাপারগুলোই বেটার। দুই টাইপের ডাল দেখাতে চাই। এটি হচ্ছে গিয়ে একটি গাছের ডাল। এটার দুই মাথায় আমি স্ক্রু লাগানোর ব্যবস্থা করে দিয়েছি, যাতে এগুলো হুক হিসেবে কাজ করে। আর আরেকটি ধরনের, যে আমাদের
দেশে পাওয়া যায় খুবই ইজিলি। এটি হচ্ছে গিয়ে একটি বাঁশের কঞ্চি বলতে পারেন, বাঁশের টুকরা, বাঁশ। ওকে, তো এগুলো খুঁজে পাওয়া খুবই সোজা এবং খুবই ম্যানেজেবল জিনিসগুলো। এমন না যে আপনার কিনে আনতে হবে কোথাও থেকে, আপনি বাসার কাছে ধারেই এগুলো পেয়ে যেতে পারেন। তো আসুন এগুলোকে কীভাবে সেট আপ করা যায় দেখাই। তো এরা অ্যাকচুয়ালি বসার মতো কোনো জায়গা খুঁজে পাচ্ছে না, এরা খাঁচার এধার ওধার ঘুরে বেড়াচ্ছে। তো এদেরকে যদি আমি একটি কাঠি দিয়ে বসার ব্যবস্থা করি, অ্যাজ ইউ ক্যান সি, এখান থেকে আমরা কাঠিটা ওই মেজারমেন্ট অনুযায়ী কাটা, যাতে এরা একটা খাঁচার ভেতরে ঢুকে যেতে পারে। তো ওকে, কাঠি দেওয়ার সাথে সাথেই তারা এটার উপর বসে পড়লেন। খুবই চমৎকার ব্যাপার। তো কাঠিগুলো দিলে হয় কি, পাখিগুলোর বসতে এবং খেলাধুলা করতে সুবিধা হয়। এছাড়াও আপনি খাঁচার জন্য বিভিন্ন খেলনা ব্যবহার করতে পারেন। খেলনাগুলোর লিস্ট একদিন আমি আপনাদেরকে দেখানোর ইচ্ছা রয়েছে। আশা করি নেক্সট ভিডিওতে আপনাদেরকে কিছু খেলনা দেখাতে পারবো। এর মধ্যে ইনক্লুডিং হচ্ছে গিয়ে প্লাস্টিকের চেইন, নন টক্সিক হতে হবে অবশ্যই। আপনি ভালো কোনো ব্র্যান্ডের চেইন, 4-5টা চেইন এভাবে যদি ঝুলিয়ে রাখেন এই অ্যাঙ্গেলে, তবে পাখিগুলো দেখবেন কিছুটা খেলা করতে পারছে। আর বাচ্চা পাখি দিয়ে যেহেতু আপনি স্টার্ট করবেন, আমার কথা অনুযায়ী যদি মেনে থাকেন, তবে পাখিগুলো যেহেতু ব্রিডিংয়ের এইজ হয়নি, তারা একজন আরেকজনকে সময় ওভাবে দেবে না, কিন্তু নিজেরা খেলাধুলায় ব্যস্ত থাকবে। আর অন্যতম বেস্ট খেলনা হচ্ছে গিয়ে আয়না। ছোট যদি আয়না থাকে, আপনি খাঁচার বাইরে এখানে স্টিক করে রাখতে পারেন। এটা খুবই কাজের জিনিস আসলে। পাখি নিজেকে নিজে দেখে, গোসল করে, ওটার সামনে দাঁড়িয়ে খেলাধুলা করে। তো খুবই মজার একটা ব্যাপার। তো কাঠি দেওয়ার অন্যতম কারণ হচ্ছে গিয়ে এইটা, যে পাখিগুলো আরাম করে বসতে পারছে, দুষ্টামি করতে পারছে। তো ভেরি গুড। আর ন্যাচারাল কাঠি দেওয়ার, ন্যাচারাল যে কোনো কাঠি জাতীয় জিনিস দেওয়ার কারণ হচ্ছে গিয়ে এদের পায়ের বা নখের গ্রিপটা ঠিক থাকে। তো নখ সাধারণত কোনো কারণে বেড়ে যায় না, অথবা তারা যদি তাদের বিকগুলো মানে ঠোঁটগুলো ট্রিম করতে চায়, অথবা মাঝে মাঝে দেখবেন চুলকাচ্ছে অথবা স্ক্র্যাচ করে ঠিক করার চেষ্টা করছে। তো ন্যাচারাল, যতটুকু ন্যাচারাল হবে ততটুকুই বেটার।